আসসালামু আলাইকুম। সো এই ভিডিওটা আমার মনে হয় বানানো উচিত, কাজ এই কোশ্চেনটা আমি অনেকবার পাইছি যে ভাইয়া আপনি এত এনার্জেটিক থাকেন কেমনে। তো আমি কি এনার্জেটিক? আমি বলবো হ্যাঁ, অবভিয়াসলি আলহামদুলিল্লাহ আমি বাকি 10 জন মানুষের চেয়ে বেশি পরিশ্রম করতে পারি। তো আজকের এই ভিডিওটা সেন্টার হবে যে কিভাবে পরিশ্রম বেশি করা যায়, এই এনার্জি লেভেলটা কোথা থেকে আসে সেটা নিয়ে আমি বাস্তব ভিত্তিক কিছু কথাবার্তা বলবো আর কি। ঠিক আছে? তো পয়েন্ট নাম্বার যে ওয়ান, সেটা হলো যে এনার্জির দুইটা অ্যাসপেক্ট আছে, একটা হলো ফিজিক্যাল অ্যাসপেক্ট আর একটা হলো মেন্টাল অ্যাসপেক্ট। সো যদি আমরা ফিজিক্যাল অ্যাসপেক্টটা নিয়ে কথাবার্তা বলি, প্রথমত একজন স্টুডেন্ট হিসাবে তোমার ফার্স্ট টার্গেট হওয়া উচিত সুস্থতা। আমি এমন অনেক স্টুডেন্ট পাই যে তোমার শরীরের মধ্যে 14 ভরি রোগ, ঘুমাইতে পারো না, খাওয়ার সমস্যা, হজমের সমস্যা, এই সমস্যা ওই সমস্যা, অনেক সমস্যা নিয়ে তোমরা ইউটিউব চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করো। বাট আলটিমেটলি এটা কি ইউটিউব চ্যানেলে সলভ করার মতো কোনো প্রবলেম না। তুমি যদি অসুস্থ থাকো, অবভিয়াসলি তুমি একজন সাধারণ মানুষ বা একজন পরিশ্রমী মানুষের মতো বা একজন নর্মাল স্টুডেন্টের মতো পরিশ্রম করতে পারবা না। হোক সেটা স্টুডেন্ট লাইফ, হোক সেটা প্রফেশনাল লাইফ, তোমাকে সুস্থ থাকতে হবে। সো ফার্স্ট অফ অল, যদি তোমার কোনো ডিজিজ থাকে, চেক ইট আউট। একজন ডাক্তারের কাছে যাও, তার পরামর্শ নাও, প্রেসক্রিপশন ফলো করো, কয়েক মাস টাইম নিয়ে নিজেকে সুস্থ করে তোলো। এটা হলো 1 নাম্বার, সেটা হলো ডিজিজ ফাইট করা। 2 নাম্বার যে বিষয়টা, সেটা হলো ফিজিক্যাল অ্যাসপেক্টের, সেটা হলো তোমার খাওয়া দাওয়া। তুমি যদি সারাদিন, ইফ ইউ ইট শিট ইউ ফিল লাইক শিট, সোজা বাংলা কথা। তুমি সারাদিন পিৎজা খাবা, ঠিক মতো খাবার খাবা না, কোনো মতন একবেলা ভাত খাবা ডাল দিয়ে, 2-4 পিস মুরগি খাবা, কোনো সবজি খাবা না, তোমার খাবারের মধ্যে কোনো নিউট্রিশিয়াস ফুড নাই, কোক খাচ্ছ। আলটিমেটলি তোমার যদি বাজে খাবার দাবার শরীরকে দাও, খাবার হলো শরীরের ফুয়েল, খুব স্বাভাবিকভাবেই শরীর তোমাকে ভালো আউটপুট দিবে না, বোথ ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি। কাজ ব্রেইন আমাদের খাবারের একটা বড় শতাংশ নিজেই নেয়, ব্রেন পারফরমেন্সেও কিন্তু আমাদের খাবার বা এনার্জি লাগে। তো তোমরা যদি বালছাল খাবার দাবার খাও, আর তুমি যদি ভাবো যে না আমি একদম খুব এনার্জেটিক ফিল করবো, এমন না। এবং আরো একটা পয়েন্ট হলো যে তোমার খাবারের কোয়ান্টিটি বাড়ানো। আমি বলতেছি না যে মোটকা হয়ে যাও, এটা আমি বলি নাই, কিন্তু তুমি যদি একটু দেখো যে যারা পরিশ্রম বেশি করে তারা অবভিয়াসলি বেশি খায়। গ্রামের যে এই কৃষকটা খেতে কাজ করে, রিক্সাওয়ালা মামা যে শহরের মধ্যে রিক্সা চালায়, তারা প্রত্যেকে দেখবে যে দুপুরবেলা অল্প তরকারি দিয়ে হলে অনেকগুলো ভাত খাচ্ছে। আমি বলতেছি না ভাত বেশি খাও, বাট ইফ ইউ ওয়ান্ট ওয়ার্ক হার্ড ইউ হ্যাভ টু ইট ইনাফ ফুড। তুমি এইটুক খাবার খায় এক্সপেক্ট করতে পারো না যে তুমি 12 ঘন্টা পড়বা বা 10 ঘন্টা সারাদিনে কাজ করবা। ইউ হ্যাভ টু ইট গুড ফুড, নিউট্রিশিয়াস ফুড, অ্যান্ড তোমার জন্য যতটুকু লাগে ততটুকু খাইতে হবে। তুমি যদি আরো পরিশ্রমের পরিমাণ বাড়াও, হোক সেটা জিমে, হোক সেটা পড়াশোনায়, হোক সেটা লাইফে, তোমাকে খাবারের পরিমাণটা বাড়াইতে হবে। সো দ্বিতীয় পয়েন্টটা ফিজিক্যাল অ্যাসপেক্টে, সেটা হলো নিউট্রিশিয়াস ফুড। আমি প্রচুর পরিমাণে খাই এবং ট্রাই করি নিউট্রিশিয়াস ফুড খাওয়ার। তৃতীয় যেই পয়েন্টটা, সেটা হলো এক্সারসাইজ। একজন সাধারণ মানুষের এনার্জি লেভেল ইনক্রিজ করার ক্ষেত্রে এক্সারসাইজ একটা অনেক বড় ভূমিকা পালন করে। যারা জিমে যায়, যারা ন্যাচারাল অ্যাথলিট, যারা রেগুলার এক্সারসাইজ করে, এক্সারসাইজ ক্যান বি এনি ফর্ম অফ এক্সারসাইজ। এর মানে এই না যে আমাকে জিমে যে 100 কেজি তুলতে হবে, এমন না। তুমি হাঁটতে পারো, তুমি দৌড়াইতে পারো, তুমি স্কিপিং করতে পারো, তুমি নাচতে পারো, তুমি বক্সিং করতে পারো, তুমি ক্রিকেট খেলতে পারো, তুমি ফুটবল খেলতে পারো, তুমি জিমে যেতে পারো, তুমি সুইমিং করতে পারো। এনি ফর্ম অফ এক্সারসাইজ যেটা তোমার বডিকে ফিট রাখে, তোমার মাসেল ডেভেলপমেন্ট করে, তোমার ব্লাড সার্কুলেশন বাড়ায়, তোমার কার্ডিয়াক হেলথ ঠিক রাখে, সেটাই তোমার জন্য পারফেক্ট এক্সারসাইজ। তুমি কিচ্ছু না পারলেও বাসায় তুমি এক্সারসাইজ করতে পারো। হোম এক্সারসাইজের প্রচুর ভিডিও আছে। নিজের শরীরকে ফিট রাখতে হবে, এক্সারসাইজ করতে হবে। এবং আমি যদি আমার এনার্জির একটা বড় পোর্শন কাউকে ও করি, সেটা হলো আমার জিম। আলহামদুলিল্লাহ আমি জিমে যথেষ্ট অ্যাক্টিভ থাকি। মহান আল্লাহ তাআলা আমাকে শক্তি দিছেন, ডে বাই ডে আমার শক্তিটা ইনক্রিজ করতেছেন, এবং আমি হার্ডওয়ার্ক জিমে করতে পারি দেখে জিমে করি, এবং জিমে করি দেখে আমার কিন্তু এনার্জি লেভেলটা আলহামদুলিল্লাহ বাকিদের চেয়ে বেশি, বাকিদের চেয়ে আলহামদুলিল্লাহ আমার শক্তির লেভেলটাও বেশি। তো আমাদেরকে এক্সারসাইজ করতে হবে শরীরটাকে ফিট রাখার জন্য, যেটা যে কোনো ফর্মের এক্সারসাইজ হোক না কেন। তো এইটা গেল প্রথমত ফিজিক্যাল অ্যাসপেক্ট। আমি যদি ফিজিক্যালি ফিট না থাকি বা ফিজিক্যাল অ্যাসপেক্টে আমি দুর্বল হই, অবভিয়াসলি একটা লিকলিকা অসুস্থ ছেলে একটা সুস্থ ফিট ছেলের চেয়ে কম পড়বে, কারণ এই ছেলেটার শারীরিক বিভিন্ন কারণে সে পিছিয়ে থাকবে। ঠিক আছে? দ্বিতীয় যে অ্যাসপেক্টটা, তো প্রথম দিকে যদি আমরা চিন্তা করি যে আমাদের যে এজ গ্রুপটা, আমরা যদি 18 to 25 বা 30 এজ গ্রুপের কথা চিন্তা করি, মোটামুটি বাংলাদেশের প্রায় 70, 80 বা 90% মানুষজনের ফিজিক্যাল ফিটনেস সেম। তো এই ফিজিক্যাল ফিটনেসের মধ্যে আমি বাকিদের চেয়ে যদি হার্ড ওয়ার্ক করতে চাই, তাহলে আমাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হলো আমার মেন্টাল অ্যাসপেক্টটা ঠিক করতে হবে। সো হোয়াট ইজ দ্য মেন্টাল অ্যাসপেক্ট? আমি যদি আমার আগের দিনের বা কয়েকদিন আগের রুটিনটা বলি, আমি সকাল 10টার দিকে উঠছি, ঘুম থেকে উঠে স্লাইড বানাইছি 12টা পর্যন্ত, 12টার দিকে ভার্সিটিতে গেছি, প্রেজেন্টেশন দিছি, প্রেজেন্টেশন দিয়ে বাসায় আসে 2টা না 3টা একটানা
রেকর্ডেড ক্লাস নিয়েছি অ্যাডমিশন কোর্সের ক্লাস নেওয়ার পরে জিমে গেছি 2 ঘন্টা সেই জিম করছি, আবার অফিসে আসছি, আবার 7টা না 8টা ভিডিও বানাইছি, বাসায় গেছি, খাইছি, একটা মিটিং করছি, মিটিং করার পরে ভিডিও টাইটেল দিয়ে যাদেরকে নির্দেশনা দরকার সেগুলো দিছি, তারপর রাত 2টা পর্যন্ত মেন্টরশিপে রিপ্লাই দিছি, তারপর সুন্দর মতো ঘুমাই গেছি, পরের দিন সেম রুটিন। সো এই যে একটা কুত্তা মারা খাটনি, অবভিয়াসলি এটা শুধুমাত্র ফিজিক্যাল অ্যাসপেক্টের জন্য হচ্ছে না, এবং আমার চেয়েও বেশি পরিশ্রম করে এমন মানুষজন দুনিয়াতে ঘুরে ঘুরে আছে। সো শুধুমাত্র ফিজিক্যাল অ্যাসপেক্ট দিয়ে এটা হচ্ছে না। তো এখানে দ্বিতীয় যে জিনিসটা রোল প্লে করবে অনেক বেশি পরিমাণে, সেটা হলো মেন্টাল অ্যাসপেক্ট, যে আমি মেন্টালি আমাকে চিন্তা করতে, এই যে আমি এতগুলা কাজ বললাম, অ্যাট দিস মোমেন্ট আমি ভিডিও বানাচ্ছি, এটা হয়তো আমার আজকের দিনের বানানো 7 বা 8 নাম্বার ভিডিও, আমি কখনো গুড ফিল করতেছি না। আমি এখানে বসে থাকে একটা না কথা বলতে বা একটা বোর্ডের সামনে একটা না কথা বলতে আমার গুড ফিল হয় না। আমি জিমে যাই ওয়েট তুলতে আমার ভালো লাগে না। আমি যখন বাসায় খুব ভালো খাবার দাবার খাই টেস্টবিহীন, এটা তো আমার ভালো লাগে না। আমি যখন রাত 2টা পর্যন্ত জায়গায় থাকি, অন্য মানুষজন পিকনিক নিচ্ছে, আমি সুন্দর মতো পরিশ্রম করতেছি, আমার ভালো লাগতেছে না। বাট আমি ধরে নিছি যে এখানে ভালো লাগার কোনো কেয়ারই নাই, আই ডোন্ট গিভ আ ফাক আমার ভালো লাগতেছে কিনা, আমাকে এটা কাজ করতে হবে, কাজ দ্যাটস মাই ডিউটি। প্রথমত কুইটিং এর অপশন বাদ, আমার আজকের টাস্ক ছিল এই 10টা দরকার হলে আমি কানবো, কানতে কানতে কাজটা করব, আমাকে করতে হবে। ফার্স্ট অফ অল কুইটিং অপশন বাদ, এইটা হলো একটা ভালো পয়েন্ট যে তোমাকে কুইটিং বাদ দিয়ে দিতে হবে। আমি পড়বো, শেষ, আমার ভালো লাগুক খারাপ লাগুক, আমি যদি পড়তে নাও পারি টেবিলের মধ্যে বসে থাকবো, শেষ, পড়তে হবে। আমার আজকে এইগুলো কাজ আছে, আমি কোচিংয়ে যাব, আই ডোন্ট কেয়ার যে আমার কেমন লাগতেছে। একান্ত শরীর অসুস্থ না হলে আমি সুন্দর মতো অটোতে উঠবো, কোচিংয়ে যাই উপস্থিত হবো, ভালো না লাগলে আমি কোচিং অ্যাটেন্ড করবো। এরকম কন্টিনিউয়াসলি যখন তুমি ব্রেনকে বলবা যে ভাই তোমার কেমন লাগতেছে, আমি এটা গুনতেছি না, আমি এটা করতে চাইছি মানে আমি করব, আমার শিয়ার উইল অ্যান্ড শিয়ার ডিটারমিনেশন আছে, ভালো লাগা খারাপ লাগা না, তাইলে কিন্তু ব্রেন একটা পর্যায়ে বুঝতে পারবে না একে বলে লাভ নাই, আমি করি। এবং একটা পর্যায়ে তুমি এটাতে অভ্যস্ত হয়ে যাবে, এবং যখন তোমার একটা পর্যায়ে হার্ড ওয়ার্ক তোমার হ্যাবিটে পরিণত হবে, তখন তুমি নিজেই বাসায় বসে থাকতে পারবে না, তোমার ভালো লাগবে না, তোমার উল্টা ডিপ্রেশন লাগবে, তোমার অসুস্থ মনে হবে। তো হার্ড ওয়ার্কটাকে হ্যাবিট লেভেলে আনতে হবে, ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড অ্যান্ড কোনো কমপ্লেন ছাড়াই হার্ড ওয়ার্ক করতে হবে। মেন্টাল গেমটা এইটা। এবং আরো একটা মেন্টাল গেম, সেটা হলো মাইন্ডসেট এবং গোল সেট করা। অবভিয়াসলি তোমাকে একটা জিনিস চিন্তাই করতে থাকতে হবে যে আমি অলওয়েজ উপরের দিকে যাব। হোয়াট ক্যান আই ডু টুডে টু মেক মাই সেলফ, মাই স্টাডি, মাই বিজনেস, মাই লাইফ বেটার, কি করা যায়। এবং প্রতিদিন ঘুম থেকে উঠে, আমার যেমন একটা DWMY প্ল্যানার আছে, পেপ স্টোর আমাদেরই প্রোডাক্ট, আমি নিজের জন্যই বানাইছি, সেলও করি। তো ওইখানে আমি প্রতিদিন লিখি যে আজকের আমার দিনের কি কি টাস্ক আছে, এই টাস্ক আমার 2টা বাজুক রাত 3টা বাজুক, যত আমি দরকার হলে ঘুমাবো না, আমি আমার টাস্ক কমপ্লিট করব। এমন অনেক দিন গেছে যে আমি হয়তো খুব ডাউন ফিল করছি, ওই দিন হয়তো একটু কম করছি, বাট আমি ট্রাই করছি কনসিস্টেন্টলি এই জিনিসটা মেনটেন করার। যেমন এখন আমার কথা, আমি প্রতিদিন অ্যাটলিস্ট 5টা ভিডিও প্রোডাকশন করব, এটা আমার দায়িত্ব। আমি প্রতিদিন একটু হলেও পড়াশোনা করবো, প্রতিদিন জিমে যাব। তো এইরকম দায়িত্ব হিসাবে নিবা, প্রতিদিনের পড়া প্রতিদিন করবা, এবং টার্গেট রাখবে যে না আমার মাইন্ডসেট উপরে আমাকে ভালো করতে হবে লাইফে। এবং অবভিয়াসলি একটা জিনিস চিন্তা করো যে যখন একটা দেশ নিজেরাই গরিব, এখানে 17 কোটি মানুষজন আছে, যার মধ্যে 90% হলো মিডিওকার বা সাধারণ মানুষজন, হয়তোবা 10% বা জনসংখ্যার হয়তো 1 কোটির মধ্যে সর্বোচ্চ 10 লাখ মানুষজন হলো আপার ক্যালিবার বা একটা ওয়েল এস্টাবলিশ লাইফ পায়। সো 17 কোটি থেকে 10 লাখে যাইতে গেলে অবভিয়াসলি আমার একটা সাধারণ মানুষের মতো জীবন যদি আমি লিড করি, তাহলে কিন্তু হবে না। আমি মিডিওকার লাইফ লিড করব, মিডিওকার ওয়ার্ক করব, নর্মাল পড়াশোনা করব, নর্মাল কাজ করব, আমি একটা সাধারণ মানুষের মতোই থাকবো। আমি যদি এটা মানে নিতে পারি, ইউ আর ওয়েলকাম। বাট আমি যদি এটা মানে না নিতে পারি, আমাকে এটা মাথায় রাখতে হবে যে আমাকে এই 17 কোটি মানুষের মধ্যে বেশি কাজকর্ম করে, বেশি খাটে, বেশি পরিশ্রম করে আমাকে উপরের ক্লাসটাতে যাইতে হবে। সো এইটুকুই ছিল এনার্জিটির থাকার ব্যাপারে। আমি দোয়া করি এবং আশা করি এই ভিডিওটা দেখে তুমি নিজেকে চেঞ্জ করার চেষ্টা করবা। মনে রাখবা এই জিনিসটা একদিনে হবে না, বাট কন্টিনিউয়াসলি যুদ্ধ করতে করতে, কন্টিনিউয়াসলি ইচ্ছা করতে করতে একদিন তুমি দেখবা ইউ আর দ্য হার্ডেস্ট ওয়ার্কার ইন দ্য রুম। বেস্ট অফ লাক, টাটা।